বলো তো দিকে, তুই যদি আমার সংসার করতে চাস তাহলে যেভাবে বলবো সেইভাবে তোর চলতে হবে, সেইভাবে। আসো। এই দাঁড়াও। আব্বা আব্বা একটু কথা কইতাম আব্বা। আচ্ছা বাবা কি কইবা কও। একটু এদিকে আবি আব্বা। কেন, সমস্যা কি? আমার সামনে বলুন। আচ্ছা তুমি এরকম আব্বা মার সাথে এরকম কথা বলো কেন তুমি? আচ্ছা, তোমার আব্বা মা সবসময় আমার আড়ালে যেয়ে তোমাকে নিয়ে কথা বলে কেন, আমি সেটাই তো বুঝতে পারতাছি না। সব কথা যদি বলা যেত তো তোমার সামনেই বলতো, তুমি এটা বুঝতে পারো না? আমার সামনে বললে বলো, না বললে এখন আমার সাথে রুমে চলো। প্লিজ একটু চুপ করবা তুমি। আমার আব্বা আম্মা এখন দূরের থেকে আইছে। ঠিক আছে আব্বা চলো। আহ মা। কব্বা কি হয়েছে কও, এবার কও। আরে আমার দিকে কও, তুমি কি হয়েছে কি দেখো। আব্বা রে 5,000 টাকার খুব দরকার আব্বা। তোমার পাশে তুমি এটা ফোন করতে পারতো না? আব্বা মোবাইলটা ভাঙ্গা গেছে আব্বা, টাকার লেগে মোবাইলটা ঠিক করতে পারি না। আমার ডাক্তার দেখাতে বাবা। আচ্ছা ঠিক আছে দেখে দাঁড়াও, দাঁড়াও আমি দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা আব্বা। এই ব্যাগটা দাও তো। আরে ব্যাগ নিয়ে আপনি কি করবেন? আরে এরকম করতেছো কেন? ব্যাগটা দাও, দেখো আমি কি করি। আব্বা ধরো, আর কিছু লাগলে তুমি ফোন দিবা, আগে ফোন দিয়ে জানবা। তুমি জানো না আমার ঘরটা কিরকম অবস্থা করে। ঠিক আছে আব্বা, তুমি যাও, ঠিক আছে? যখন যা লাগবো তুমি ফোন করে কইবা। আম্মা ঠিক আছে যাও তুমি, হ্যাঁ যখন যা লাগবো ফোন দিবা। আচ্ছা ঠিক আছে যাও। আমার মোবাইলটা ঠিক করে দিস বাজান। আচ্ছা আব্বা দিব না, আচ্ছা দিব না, যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাজান যাও। আরো ধরো না একটু, আসো। এই দাঁড়াও, এই দাঁড়াও। কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ তুমি এরকম করতেছো কেন? বুঝো না, টাকাটা এইমাত্র আনছি বাপের বাড়ি থেকে, বাপের কাছ থেকে। তুমি কি করলা? এখান থেকে নিয়ে তোমার মারে দিয়ে গেল। তোমার মা আর তোমার আব্বু আসলে যেটা বলবে ওইটাই তুমি, ওই টাকাটাই দিয়ে দাও। তার জন্য তুমি এরকম করবা? তোমার নিজের টাকা দাও, আমার টাকাও দাও। আমি এই টাকাটা আনছি কিসের জন্য? আমার চেনটা বানাই দিছি, চেনটা আনতে হইব, বাকি টাকাটা এখন আমার পুরোই তো হইব। তুমি কি করো সেই বেলা? কোনো খবর নাই। বউয়ের একটা গয়না দিতে পারো না। আর মার এটা লাগবো, ওটা লাগবো, ওষুধ লাগবো, চশমা লাগবো, যেটা লাগবো ওইটাই তুমি দিয়ে দাও। আচ্ছা ওইটা তো আমার মা নাকি? বাপ মার খবর কি সন্তান নেবে না? তুমি সব, এই জন্যই আমি তোমার কাছে থাকবো না। আমি এবারে এখন আমি চলে যেতেছি, ঠিক আছে? আমার আর কিছু থাকবে না। এই শোনো, কি হয়েছে তোমার? কি কথা বলতেছো? তুমি এরকম করতেছো কেন? মানুষ এগুলো দেখলে কি বলবো? আচ্ছা প্লিজ। আমি তোমার সংসার করবো না। তুমি কেন আমার থেকে লুকাই লুকাই নিয়ে তোমার মায়ের টাকা দাও, তোমার বাবার টাকা দাও? বলো। এইসব কথাগুলো তুমি তুমি বাসার মার ভিতরে দিকে বলতে ঠিকই পারতা। আছো, তোমার বাবার দিকেও ঠিক আছে। তুমি বুঝো আমার এক, আর অথচ করো আর এক। তুমি আমার এখন পর্যন্ত একটা গয়না দিচ্ছো? বলো। হে, আমার টাকা দিয়ে আমি জুড়াই জুড়াই এরপর গয়না কিনছি। তুমি যে এইভাবে ব্যবহার করতেছো, রাস্তাঘাটে মানুষ দেখলে এটা ভালো বলতেছে? এসব কথা ভিতরে গিয়ে চলো, আমার বাসায় গিয়ে বলি কথাবার্তি। আমি আর বাসায় যাব না। আর তোমার বাসায় দিয়ে আমি কি করবো বলো? তুমি যত যা, তুমি একটা বুঝ দাও আমারে, আর পিছনে যাই তোমার বাপ মায়ের ঠিকই টাকা দাও। আর তাও কম বেশি দাও না, এক দুটো অঙ্কের টাকা দিয়ে দাও। বোর দিকে কোনো খেয়াল নাই, বোর কি জিনিস আছে না না আছে কোনো কিছু নাই। আমি এই এই চল। ছাড়ো তো, ছাড়ো, আমি বাপের বাড়ি যাই। এই শোনো, কেমনে যে বুঝামু। মামা কি শোনো, মামা কোথাও যাইতেছো? একটু কথা ছিল। আশ্রম কেন্দ্র একটা খুলে বসে না, একবার মামা একটা যে, একবার জেডা, একবার মামি, একবার ভাগ্নি, 14 গোষ্ঠী সবাই দাস। একটা পরটা খালি টাকার জন্য আসে। তুমি কি কোটি টাকা ইনকাম করো? সব টাকা যে দান করতেছো। একটা আশ্রম কেন্দ্র খুললে বসো, আর বাসায় থাকা লাগবো না, বুঝছো? 14 গোষ্ঠী এখানে আসে খালি টাকার জন্য। মামা একটু শোনো না। বলেন, এখানে বলেন। একটু 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 মামা।
আমার খুব ইমার্জেন্সি কাজ, না হলে আমি আসতাম না এবার। টাকা না কোথায় ফোনে কি অবস্থা তুই জানোস না আমার বউ কেমন। তোমার ফোন বন্ধ, কল দিলে রিসিভ করো না, তাহলে আমি কি করব? আমি এখন বাধ্য হয়েছি আসতে। প্লিজ দেখো না, আমার খুব ইমার্জেন্সি দরকার, ম্যানেজ করে দাও না। যে করস না বুঝছি, এই তোমরা তো সবাই ওনার কাছে এই জন্যই আসো না, টাকাটার জন্য আসো না? ওনারা কি পাইছো? উনি কি কোটি টাকা ইনকাম করে? ওনার সংসার নাই, ওনার বউ বাচ্চা নাই? বাপ মারে তো তাদের দেশে শেষ, এবার তোমরা 14 গোষ্ঠী আসতেছো, কি পয়সা টাকা ওনারে? আর তুমি কি আশ্রম কেন্দ্র খুললে বইছো? আমি বুঝতে পারতেছি না। তুমি যে এরকম আসে কথা তাই বলছো তুমি কেন? টাকা দিতে আসো? মামানি আমার খুব দরকার ছিল। তুমি বলো তো দিকে, তুই যদি আমার সংসার করতে চাস তাহলে যেভাবে বলবো সেইভাবে তোর চলতে হবে, সেইভাবেই তোর করতে হবে। আমি যদি বসতে বলে বসতে হইব, আমি যদি দাঁড়াতে বলে দাঁড়াইতে হবে। তোর এই যে 14 গোষ্ঠী আসবে যদি টাকা বিলাবি, এটা হবে না, আমার সামনে অন্তত হবে না, আমি যতদিন আসি। বুঝতে পারছস? ভাজা আমার সাথে উল্টাই খেতে পারে না। তোর মতো যে বুড়ো জামাই আমি বিয়ে করছি কি করতে রে? আমার কথা শুনোস না একটাও? তোর সংসার কিন্তু আমি করবো না, আমি বলে দিলাম। আমার কথা না শুনলে আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? খালি টাকা বিলা, খালি টাকা বিলা, কোটি টাকা ইনকাম করস, কোটি টাকা ইনকাম করস। আশ্রম কেন্দ্র খুলে বইছে ও একটা, যেন দেখলে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এমন একটা ভাব ধরে থাকে। আর নিচে নিচে ঠিকই বল মাছের মতো বড় বড় কাজ করে। সবাই তো টাকা দিতে হবে। তুই কি পাইছিস? এটা কি ব্যাংক খুলে পাইছিস? তুই তোর ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তুই দান করবি মানুষের। আর আমি একটা বিলাসিতা ভাবে মানে চলতে পারবো না? না প্লিজ একটু চুপ করো, প্লিজ তোমার মেশিন এবার একটু বন্ধ করো। আমি চুপ করলে কি তুই সব টাকাগুলো দিতে পারবি? এই জন্য তুই তো দেয়াসি, তুই তো তলে তলে সব বড় বড় বোয়াল মাছের মতো কাজ করস। কেন আমি বিলাসিতা ভাবে চলতে পারি না কেন? তুই সব টাকা তুই সবাই দান করে দেস। তোর 14 গোষ্ঠী তুই কেন টানবি? তুই আমার কথা শোন, তোর বাবা মানে দেশ যথেষ্ট পরিমাণ, আমি কিছু বলি না, কিন্তু তোর 14 গোষ্ঠী তোর তোর তো টানার কোনো দরকার নেই। তোর কোনো রাইট আছে? ওর বাবা মা নেই, ওর আচ্ছা হাজবেন্ড নাই? আচ্ছা চুপ করো, এখন তুমি যাও, যাও, টাকা লাগবে না, তুমি যাও। চালু যাও, চালু আমরা আস। যাও, তুমি যাও। এদিক যা। সাহসটা কত বড়? তুমি এরকম করতেছো কেন? বুঝলাম না কিছু। তোর সাহসটা কত বড়? তুই আমার কথা না শুনে তুই আবার টাকা দেওয়া শুরু করছিস। আপনাদের সমস্যাটা কি? আপনাদের দেয় তাতে হয় না? আপনি এখন বাগনিরও নিয়ে আসছেন, কত টাকা লাগে আপনাদের? ও ঠিক মতো সংসারই করে না, ওরা আমার একটু বিলাসিতা ভাবে চলতে দেয় না, ও আমার একটা জিনিস গয়না বানাই দেয় না। আপনি সমস্যাটা কি? আপনাদের জন্য কি আমি সংসার করতে পারবো না? 14 গোষ্ঠী উদ্ধার করে না এখানে আসিয়া আশ্রম কেন খুলে বইছে? দেখি ব্যাংক ওকে কোটি টাকা ইনকাম করে। এই চুপ, তুমি কোটি টাকা ইনকাম করো, এটা কি ব্যাংক? কি পাইছো তুমি? পাইছোটা কি? তুমি আমার কথা শুনবা? তুমি আমার কথা শুনবা? আমার কথা জবাব দাও, আমার কথা শুনবা? আমি তো তোমার কথা শুনতেছি, আমার কি কথা শুনতে আছো তুমি? তলে তলে সবাই টাকা দান করতেছে কেন? আমার কোন কথা তুমি তুমি কি শুনতেছো? দয়ার ভান্ডার? তুমি কি দয়ার ভান্ডার? হে আল্লাহ, তুই থাক, তোর সংসার আমি আর করবো না, তুই এখানে থাক। তোর 14 গোষ্ঠী নিয়ে তুই খা, তুই সবারই দান কর, তুই রাস্তার যত লোক পাবি তুই সবারই দান কর। এই শোনো, সেই ঘরে আজকে ঢুকিস, তোরে আমি আজকে সারা রাত্র বাইরে দাঁড়া করে রাখবো। আপনি যান, সমস্যা কি? যাও যাও যান। এখানে কি পাইছেন? এখানে কি দয়ার ভান্ডারের ব্যাংক পাইছেন নাকি? বস সুটটা সুন্দর আবার একটু সমস্যা করে। তুই আজকে বাসা ঢুকিস, তোর আজকে আমি সারা রাত বাইরে দাঁড়া করে রাখবো, দেখিস। আর আপনার সমস্যাটা কি? সে এখন বিক্রি করবো তো, সে টাকা চান, আবার 14 গোষ্ঠী উদ্ধার করে নিয়ে আসছেন। যান এই যাও, ব্যাংক পাইয়া রয়েছে, যেন দয়ার ভান্ডার ব্যাংক, এনে দান করা ব্যাংক পাইছে, যেন ওনারা আসবার টাকা দিয়ে দেবে। যান এখান দেন, চাইছেন কেন? যান। আর তুই আজকে বাসা ঢুকিস, আমি তোরে আজকে সারা রাত বাইরে দাঁড়া করে রাখবো। যত সব একটা গাধা বিয়া করছি। টাকা ঠিক আছে, পরে সব কিছু দেখুন, তোরা কিছু মনে করিস না, ঠিক আছে? আর টাকা পয়সা থাকলে আমাকে ফোনে বলিস, ঠিক আছে? তোরা তো জানিস, ঠিক আছে? মামা একটু সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা যাও, যাও। প্লিজ গেটটা তুমি খুলো। আল্লাহ, এরপরে গালে হাত দিয়ে বসে থাকবি, আজকে সারা রাত এখানেই তুই বসে থাকবি। তুই আজকে রুমের ভিতরে ঢুকতে পারবি না, আমি গেটে তালা লাগাই দিছি, ঠিক আছে? এটা তোর শাস্তি। তুই আমার কথা যাবদে না শুনবি, অবদে তোর এইরকমের রাস্তা ঠাই হবে। 14 গোষ্ঠীর টাকা দেয়, দয়াল ভান্ডার।
এরকমের গালে হাত দিয়ে সারা রাত এখানে তুই বসে থাকবি, তুই আজকে বাসা ঢুকতে পারবি না, গেটে আমি তালা তালা ঝুলে রাখছি, ঠিক আছে? আমি এই গেলাম, তুই এখানে দাঁড়িয়ে থাক।